জননেতা জনাব তারেক রহমান একটি ষড়যন্ত্রকারী চক্রান্তের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। তার চতুর্পাশে গুপ্ত ঘাতকেরা সার্বক্ষণিক তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায়, তার মন্ত্রী পরিষদের অধিকাংশ মন্ত্রীর পিএস, স্বয়ং প্রধানমন্ত্রীর পিএস সহ গুপ্ত জামাত শিবির চক্র, এই চক্রের হাত থেকে যদি তাকে রক্ষা করা না যায়, শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম দেশটি চিরদিনের জন্য অন্ধকারের দিকে ধাবিত হবে। যেই ষড়যন্ত্র পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা শুরু করেছিলেন, তার পূর্ণ বাস্তবায়ন করবে আজকে যারা গুপ্ত ঘাতক বিএনপি এবং তারেক রহমানকে যারা ক্ষমতাচ্যুত করতে চায়, ক্ষতিগ্রস্ত করতে চায়। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব 24-এর আন্দোলনে যে সমস্ত উদীয়মান তরুণ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনকে বাজি রেখে স্বৈরাচার হাসিনাকে পতনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য মাঠে নেমেছিল, সেই টকবকে তরুণগুলো আজকে গুপ্ত ঘাতকদের ষড়যন্ত্রের শিকার এবং তাদের পদলেখন করছে। এই লক্ষণগুলো খুব ভালো লক্ষণ নয়। 11 দলীয় জোটের নামে এই জামাত শিবির চক্র আগামী 5 তারিখে ঢাকা চট্টগ্রাম লং মার্চের ঘোষণা দিয়েছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে কি এমন ঘটনা ঘটেছে যে এই ঘটনার জন্য এখন লং মার্চের প্রয়োজন হয়েছে? এমন কোনো ঘটনা ঘটে নাই। তারা যে সূক্ষ্ম ষড়যন্ত্র শুরু করেছে, সেই ষড়যন্ত্রের একটা চূড়ান্ত রূপ দেওয়ার জন্য তারা ইতিমধ্যেই ফাইনাল রাউন্ড খেলা শুরু করেছে।